মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কবে হবে তার যে সময়সূচি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা বিশেষত মুর্শিদাবাদ জেলার, তো এখানে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে যে প্রথম পার্বিক মূল্যায়ন সেটা শুরু হচ্ছে 6 তারিখ থেকে 6/4/2026 আর শেষ হচ্ছে 11 তারিখ 11/4/2026। এবার কবে কি পরীক্ষা হবে, কত নম্বরের কি সেটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সময় 20 নম্বর মূল্যায়নের জন্য 40 মিনিট এবং 10 নম্বরের যে মূল্যায়ন তার জন্য 20 মিনিট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে মূল্যায়ন বানানটা একটু ভুল আছে, এখানে মূর্ধন্য আছে, এটা দন্তান্ন হবে। তো যাক সে কথা, এখানেও তাই, এখানে একটু ভুল রয়েছে যে মূল্যায়ন বানানটা এখানে দন্তান্ন হবে, আর সূচি বানানটা একটু ভুল আছে, এটা চয়ে হচ্ছে সাধারণত। তো সেটা কোনো ব্যাপার না, ওটা ক্লারিক্যাল মিস্টেক বা অন্য কিছুভাবে হয়তো হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6 তারিখে প্রথম শ্রেণীর প্রথম ভাষা পরীক্ষা হবে 20 নম্বরের, দ্বিতীয় শ্রেণীরও প্রথম ভাষা মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, তৃতীয় শ্রেণীরও প্রথম ভাষা, চতুর্থ শ্রেণীতেও প্রথম ভাষা, আর যে সমস্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের পঞ্চম শ্রেণী সেটাও প্রথম ভাষা, এবং প্রত্যেকেরই কিন্তু 20 নম্বরের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা বললে ভুল হবে, এটা মূল্যায়ন, তো আমরা পরীক্ষা বলতেই কিন্তু অভ্যস্ত, সেটা যাই হোক। এবার 7 তারিখে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ভাষা, অর্থাৎ দ্বিতীয় ভাষা মানে সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইংরেজি হয়ে থাকে। এগুলো সব 20 নম্বরের এবং প্রত্যেকটা ক্লাসেরই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকেরই কিন্তু দ্বিতীয় ভাষা বা ইংরেজি পরীক্ষা আছে 7/4/2026, এটা 20 নম্বরের। তারপরের দিন 8 তারিখে গণিত, ওই একই 20 নম্বর করে রয়েছে প্রত্যেকটা ক্লাসের। এরপরে 9 তারিখে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এদের কিন্তু পরীক্ষা সেদিন নেই। তো সেদিন কি রয়েছে, তৃতীয় শ্রেণীতে রয়েছে আমাদের পরিবেশ, চতুর্থ শ্রেণীতেও আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণীতেও কিন্তু আমাদের পরিবেশ। এরপরে 10 তারিখে দেখতে পাচ্ছেন যে কলা ও কর্মশিক্ষা, এটা 10 নম্বরের হবে। এটা হচ্ছে আমাদের যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী প্রত্যেকেরই কিন্তু কলা ও কর্মশিক্ষা 10 নম্বরের হবে। এবং এরপরে 11 তারিখে রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এটাও কিন্তু 10 নম্বরের হবে প্রত্যেকটা শ্রেণীর জন্য। এবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাক প্রাথমিক যে শ্রেণী রয়েছে আমাদের বিদ্যালয়ে বা পিপি শ্রেণী যাদেরকে আমরা বলি, তো তাদের জন্য এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে যে প্রাক প্রাথমিকে যারা পড়ছে তাদের যে পঠন পাঠন সেটা কিন্তু ক্লাস রুটিন অনুযায়ী এই মূল্যায়ন পর্বেও কিন্তু চলতে থাকবে, অর্থাৎ তাদেরকেও বিদ্যালয়ে আসতে হবে। আর সেই সঙ্গে এখানে আরও একটা কথা বলা রয়েছে যে বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থী তাদের যে মূল্যায়ন সেটা কিন্তু লিখিত পরীক্ষা বাদে পাঠ্যক্রম অনুযায়ী অন্যান্য কার্যকলাপের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। অর্থাৎ পিপিতে বা প্রাক প্রাথমিকে যারা পড়ছে তাদের মূল্যায়ন করা যেতে পারে, কিন্তু লিখিত মূল্যায়ন তাদের করা যাবে না, অন্য কোনো কার্যকলাপের মাধ্যমে তাদের মূল্যায়ন করতে হবে। আর তাদেরও বিদ্যালয়ে আসতে হবে, তাদের যে পঠন পাঠন সেটা যথারীতি চলতে থাকবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।